আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তালের রসের একই ব্যাটার দিয়ে আমি বানিয়ে দেখাবো দুই ধরনের পিঠা। একটা তালের বাপা কোন পিঠা আর একটা সুস্বাদু পোড়া পিঠা। চলুন তবে দেখে নিই কিভাবে খুব সহজে দুই রকম পিঠা বানানো যায়। একটা বাটিতে 1 কাপ তালের রস নিয়ে নিচ্ছি। কিভাবে তাল থেকে রস খুব সহজে আলাদা করবেন তার একটা ভিডিও উপরে আই বাটনে দেখা যাচ্ছে, চাইলে দেখে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, সাথে 1 চা চামচ দিচ্ছি লবণ, 1 চা চামচ দিচ্ছি ইস্ট, এটা যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি দিচ্ছি 2 টেবিল চামচ, 1/3 কাপের মতো নারিকেল এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আর 1/4 কাপ নারিকেল কোড়ানো দিয়েছি। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। চিনি আমি 2 টেবিল চামচ দিয়েছি, কারণ আমার তালের রসটা খুবই মিষ্টি আর আমি চিনি একটু কম খেতে চাচ্ছি এজন্য। আর আপনারা যদি চিনি একটু বেশি খেতে চান তাহলে চিনি আরো 2 টেবিল চামচ পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এরপর একটা প্লেট দিয়ে কভার করে বাটিটা একটা গরম জায়গায় রেখে দিব যাতে ইস্ট অ্যাক্টিভ হয়। আমি প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ব্যাটারের ভিতরে জালি জালির মতো তৈরি হয়েছে, তার মানে ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ইস্টের পরিবর্তে আপনারা এখানে বেকিং পাউডার দিতে পারেন, তবে ইস্ট দিলে পিঠাগুলো খুবই সফট হয় আর স্পঞ্জি হবে। আমি এখন কাঁঠাল পাতা দিয়ে কোন বানিয়ে নিব। কাঁঠাল পাতা খুব ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। একটা কাঁঠাল পাতা নিয়ে এভাবে পেঁচিয়ে নিব, যেভাবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর একটা টুথপিক দিয়ে এই জায়গাটা জোড়া লাগিয়ে দিই। এই তো তৈরি হয়ে গেল কাঁঠাল পাতার কোন। এখন এই কোণের মধ্যে 1 টেবিল চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। উপরে অল্প একটু জায়গা ফাঁকা রাখবো যাতে ডোটা ফুলার পরে এটা ফিল আপ হয়ে যায়। সবার উপরে সামান্য একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে খুব ভালো মতো পানি ফুটিয়ে নিয়েছি। হাঁড়ির উপর একটা স্টিমার বসিয়ে দিলাম। স্টিমারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যাতে কোণগুলো সুন্দর করে বসাতে পারি। এখন এক এক করে কোণগুলো স্ট্যান্ডের চারপাশে বসিয়ে দিব। এরপর একটা স্টিলের বাটি দিয়ে ঢেকে দিব। পিঠাগুলো হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। পিঠাগুলো ফুলে কোণটা ভরে গিয়েছে আর পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। পিঠাগুলো এখনো গরম, তারপরও আমি একটা কোণ খুলে দেখাচ্ছি আপনাদেরকে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সফটও হয়েছে। আমি সবগুলো পিঠা পাতা থেকে আলাদা করে নিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো খেতে এত মজা হয়েছে যে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝবেন। এখন তালের পোড়া পিঠাটা বানিয়ে দেখাবো আমি। এজন্য একটা প্যানে 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়ার পর একটা অয়েল ব্রাশ দিয়ে পুরো প্যানে বাটারটা ইভেনলি স্প্রেড করে দিব। এখন ব্যাটারটা প্যানে দিয়ে দিব। যে ব্যাটারটা দিয়ে আমি কোণ বানিয়েছিলাম সেই একই ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো মতো সমান করে স্প্রেড করে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। 10 মিনিট অপেক্ষা করব। চুলার আগুনটা একদম লোতে করে দিব। 10 মিনিট পর আমি পিঠাটা উল্টিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে আমি বাকি পাশটা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাও হয়ে গিয়েছে। এখন প্যান থেকে নামিয়ে ফেলব। পিঠাটা আমি গরম গরম আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই পোড়া পিঠাটাও খেতে খুবই দারুণ হয়। এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকে, পোড়া পোড়া ভাব থাকে, যেটা গ্রামে সাধারণত কলা পাতা দিয়ে করা হয়। যারা খেয়েছেন তারা একমাত্র বুঝবেন এটার টেস্ট কেমন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্টে জানাবেন কোন পিঠাটা আগে ট্রাই করবেন, ভাপা নাকি পোড়া। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।